আসসালামু আলাইকুম। অনেক বেশি হাড় খেতে ইচ্ছে করছিল, তাই বুকের হাড় আর নালা নিয়ে এসেছি। আজ ইফতারের জন্য নালা রান্না করব, আর সাথে থাকবে চালের রুটি। চালের রুটি দিয়ে কিন্তু নালা খেতে অসাধারণ লাগে। এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর হাড়। এগুলোকে ধুয়ে একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম। গরম মশলা ঘরেই তৈরি করে নিয়েছি, আর আদা রসুন বাটা কিন্তু নতুন করে বেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম। একে একে সবগুলো মশলাই দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া 2 চামচ দিয়েছি। মরিচ একটু বেশি পরিমাণেই দিয়েছি। একটু বেশি পরিমাণেই টমেটো কুচি দিয়ে দিলাম, একটা ভালো ফ্লেভার আসার জন্য। পাকা টমেটো ব্যবহার করেছি। চপারের মেশিনে পেঁয়াজগুলোকে দিয়ে মাত্র একবার চাপ দেওয়াতেই এত কুচি হয়ে গিয়েছে। কষ্ট করে চোখের পানি ফেলতে হয়নি এই পেঁয়াজ কুচির জন্য। চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যানটি, আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি দারুচিনি, গরুর মাংসের মশলা। সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আমাদের জমিতে শীতকালে কিন্তু সরিষা করা হয়েছে, আর সেই সরিষাগুলা থেকেই কিন্তু এই সরিষার তেল ঘানিতে ভাঙিয়ে নেওয়া হয়েছে। 2 চামচের মতো দিয়ে দিয়েছি ভিনেগার। আরও একটু পানি দিয়ে এই হাড়গুলোকে মশলাগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। চুলার আঁচ কিন্তু ইতিমধ্যে জ্বালানো হয়ে গিয়েছে। আজ সারাদিন এটাকে রান্না করা হবে, আবার আগামীকালও কিন্তু এটাকে আবারও রান্নায় বসিয়ে দিয়ে আরও জাল দেওয়া হবে, যাতে করে এর ঝোলটা একদমই ঘন হয়ে যায়, আর হাড়গুলো যাতে খুব ভালো রান্না হয়। ঢাকনা দিয়ে একদিন রান্না করে নিয়েছি। এখন পরের দিন এর ফাইনাল লুক দেওয়ার জন্য আমি বেরেস্তা করে নিচ্ছি। আমার প্রায় 2 কেজির মতো পেঁয়াজ খরচ হয়েছে এর জন্য। 1 কেজি পেঁয়াজের বেরেস্তা করেছি, আর 1 কেজি পেঁয়াজ চপার দিয়ে কেটে মশলার সাথে দিয়েছিলাম। অবশেষে ফাইনাল একটা লুক দেওয়ার জন্য জৈত্রিক, জায়ফল, গরম মশলা বেটে নিচ্ছি। জৈত্রিক জায়ফল দিলে কিন্তু এর স্বাদ ভালো লাগে, কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। বেটে নেওয়া জৈত্রিক জায়ফল এবং আরও কিছু এলাচ বেটে নিয়েছি। একদিন জাল দেওয়ার পর এখন হাড়গুলোর অবস্থা। তার মধ্যে দিয়ে দিলাম জৈত্রিক জায়ফলের বেটে নেওয়া পেস্ট এবং এলাচের পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন হচ্ছে ভর দুপুর বেলা, আর দুপুর থেকে ইফতারের আগ পর্যন্ত এটাকে চুলায় বসিয়ে রেখে রান্না করতে থাকবো। এখন বেরেস্তা দেওয়ার পালা। সবগুলো বেরেস্তা এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে। সবগুলো বেরেস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে বেরেস্তার সাথে হাড়গুলোকে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে সন্ধ্যা পর্যন্ত জাল করতে থাকব। একটু পরপরই কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটি একটা চুলায় বসিয়ে রাখলাম, আর পাশের চুলায় তৈরি করে নিব এখন চালের গুঁড়া দিয়ে রুটির কাই। একটি ফ্রাই প্যানে লবণ দিয়ে পানি ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া। 1 কেজি প্যাকেটের মধ্যে অল্প একটু রেখে বাকি পুরাটাই কিন্তু দিয়ে দিলাম। রুটিগুলোকে বেলার জন্য অল্প একটু রেখে দিয়েছি। 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি, আর 10 মিনিট পর ঢাকনা খুলে এটাকে একটি নাড়ানি দিয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। নাড়ানি দিয়ে নেড়ে চেড়ে এখন একটি ডালার মধ্যে এই সবগুলো গুঁড়ি ঢেলে দিব। ঠান্ডা পানি ছিটিয়ে ছিটিয়ে কিন্তু ডলে ডলে এই গুঁড়িটার কাই তৈরি করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই কাইটিকে পানি দিয়ে ডলে এরকম তৈরি করে নিব। এখন একটি সুতার সাহায্যে কিন্তু এই ডোগুলোকে কেটে গোল গোল আকৃতি দিব, আর এই গোল গোল আকৃতিগুলো দিয়েই কিন্তু একটা একটা রুটি তৈরি হবে। এই গোল চাকাগুলোকে গুঁড়ির মধ্যে দিয়ে রুটির মতো বেলে নিব। এই যে একটা চাকা নিলাম, আর এখানে গুঁড়ি দিয়েছি, আর রুটির শেপ দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের চালের গুঁড়ির রুটি। এভাবে একে একে সবগুলোই তৈরি করে নিব। আর চালের গুঁড়ির রুটি দিয়ে নালা বা গরুর মাংস খেতে কিন্তু খুব মজা। আর যদি তোমরা আটা রুটি তৈরি করো তাহলেও চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু চালের গুঁড়ির রুটির কোনো তুলনাই হয় না। মেহমান আসবে, চালের গুঁড়ির রুটি দিয়ে নালা খাওয়াবো তাদেরকে আজ, তার জন্যই কিন্তু এত আয়োজন। সবগুলো রুটি বেলা প্রায় শেষ, এখন তাওয়ায় দিব। আর ওইদিকে কিন্তু নালাগুলোকে এখনও চুলায় বসিয়ে রেখেছি, জাল দিচ্ছি। এখনও পর্যন্ত চুলা থেকে নামানো হয়নি। ইফতারের আগে সেই চুলা বন্ধ করব, আর ততক্ষণ পর্যন্ত জাল দিতেই থাকবো। এতে নালার স্বাদ কিন্তু অনেক ভালো হবে। রুটিগুলোকে একে একে ছেঁকে নিলাম। সবগুলো রুটি মাশাল্লাহ ফুলেছে, আর খুব সুন্দরও হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রুটিগুলো। আর এই রুটিগুলো দিয়ে কিন্তু নালা খেতে খুবই মজা হবে ইনশাল্লাহ।
সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন টেবিলে সার্ভ করার পালা। আমি সব কিছু টেবিলে এনে রেখে দিলাম আর আমার প্লেটের মধ্যে একটু নালা আর রুটি দিয়ে ঝোল মেখে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব মজার হয়েছে।